আমি কীর্তনিয়া গোপাল কৃষ্ণ পাল, এমএ ফার্স্ট ক্লাস পাস, ইংলিশ অনার্স, ডিপ্লোমা ইন সফটওয়্যার অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, ফার্স্ট ক্লাস পাস। আমি সরকারি চাকরি করতাম সেন্ট্রাল গভর্নমেন্টে, 3 মাস ডিউটি করেছি, ছেড়ে দিয়ে কীর্তন করছি। কেন বলুন তো? শুধু পেটের জন্য নয়, হরিনাম আমার পেশা নয়, আমার শুধু পেশা নয়, আমার নেশাও বটে খানিকটা, মনে রাখবে। প্রকৃত মানব সমাজে দাঁড়িয়ে আমাদের মতো শিক্ষিত ছেলে মেয়ে যদি এগিয়ে না আসে, তাহলে হরিনাম ধর্মকে রক্ষা করবে কারা? সমাজকে জাগাবে কারা? উত্তেষ্টিত, জাগ্রত, প্রাপ্য, বরানো, নিবড়ত, ওঠো জাগো, নিজের প্রাপ্যটা বুঝে নাও। বিবেকানন্দের উক্তি হাতটা জড়িয়ে ধরেছে। গৌরীদাস পণ্ডিতের ঘরে মহাপ্রভু চলে এসেছে একটা নৌকা করে, দাঁড় টেনে নিতাই চাঁদের সঙ্গে নিয়ে, আর এসে গিয়ে দরজায় টক্কর দিচ্ছে। গৌরীদাস প্রভু ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। কি তুমি? হ্যাঁ। তুমি জানো না, ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মুই উপবাসে যাই, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় ডাকে বাঞ্ছা কল্পতরু। তুমি কোন সাহসে আমার কাছে দেখা করতে না গিয়ে বাড়িতে বসে রইলে? দেখো আমি চলে এসেছি তোমার কাছে। প্রভুর চরণটা জড়িয়ে ধরেছে, চোখে জল। প্রভু তুমি এসেছো আমার কাছে, এসো আমার ঘরে এসো, আমার কাছে। ঘরের মধ্যে নিয়ে গিয়ে নিতাই চাঁদকে বসতে দিয়েছে, আর নিতাই চাঁদকে মহাপ্রভুকে বসতে দিয়ে বলছে, প্রভু তুমি গেলে না কেন আমার কাছে? না না আমি যাইনি, আমি তোমার কাছে এসেছি জানো। আস্তে। মহাপ্রভুর হাতে একটা বৈঠা ছিল, যেটা দিয়ে নৌকো টানা হয়। সেই বৈঠাটা গৌরীদাস পণ্ডিতের হাতে মহাপ্রভু দিয়ে বলছে, গৌরীদাস আমি যেমন করে এই নদীটা পেরিয়ে তোমার কাছে এসেছি না, একদিনকে তুমিও কলিযুগের ত্রিতাপদগ্ধ জীবগুলোকে নামের নৌকায় বসিয়ে ভবসিন্ধুর ঘাটটা পার করে দিও। কাছে বসিয়েছে। গৌরীদাস পণ্ডিতের সঙ্গে দেখা করতে এসে মহাপ্রভু যে ঘাটে বসে বিশ্রাম নিয়েছিলেন, ওই ঘাটটার নাম ছিল প্রাণের হিয়া। সেই জায়গাটার নাম হয়েছে পানড়িয়া, বর্ধমান। গৌরীদাস পণ্ডিতের কাছে বসেছে। গৌরীদাস পণ্ডিত প্রভুকে সেবা করছে। 3 দিন 4 দিন যখন সপ্তাহ শেষ হয়ে গেল, মহাপ্রভু গৌরীদাস পণ্ডিতের কাছে হাত জোড়ো করে বলছে, গৌরীদাস তোমার সেবায় আমি সন্তুষ্ট, এবার আমার বিদায় দাও। যেই মহাপ্রভু চলে যেতে গেল, গৌরীদাস পণ্ডিত বাড়ির দরজাটা আগলে দাঁড়িয়েছে। না তো, আমি তো দেব না। গৌরীদাস পণ্ডিতকে দাপর লীলায় ভগবানের সুবল সখা, কলিযুগের মাটিতে গৌরীদাস পণ্ডিত আগলে দাঁড়িয়েছে, আমি তোমায় ছাড়বো না। একই গৌরীদাস যেই বলেছে, প্রভু আমি কোনোভাবেই তোমায় ছাড়বো না, আমি তো তোমায় যেতে দিতে পারি না, তুমি আমার ঘরে এসেছো। ঘরের মধ্যে বসিয়েছে, আর ঘরের মধ্যে বসিয়ে গৌরীদাস পণ্ডিত মহাপ্রভুকে সেবা দিচ্ছে। তুমি যদি আমায় না ছাড়ো গৌরীদাস, তাহলে কলিযুগের লোক কৃষ্ণ নাম হরি নাম পাবে কি করে? মহাপ্রভু নবদ্বীপ থেকে মিস্ত্রিকে দিয়ে কাঠের দুটো নিম কাঠের গড়ে নিয়ে গিয়ে একই রকমের দেখতে দুটো নিতাই গৌর বানিয়ে গৌরীদাস পণ্ডিতের হাতে দিয়ে বলছে, আজ থেকে এই কাঠের নিতাই গৌরকে সেবা করবে। গৌরীদাস পণ্ডিত খুব চালাক, জানেন তো। ছুটে গিয়ে কাঠের নিতাই গৌরের হাত পাটা টিপে দেখছে, আবার ছুটে এসে মহাপ্রভুর হাতটা টিপে, প্রভু এ তো শক্ত না, আমি সারা জীবন সচল নিতাই গৌরকে চরণে ফুল দিয়েছি, আমি তো অচল নিতাই গৌরের সেবা করব না। অনুরাগ কত বড়! আমি অচল নিতাই গৌর নেব না। কি বললে? তুমি অচল নিতাই গৌরের সেবা করবে না? আগামীকাল মধ্যাহ্নে যখন তুমি আমাদের জন্য প্রসাদের ব্যবস্থা করবে, গৌরীদাস 2টো আসন নয় 4টে আসন পেতে দিও। গৌরীদাস 4টে আসন পেতে দিয়েছে। গৌরীদাস পণ্ডিত সেবা দিয়ে, পাতা দিয়ে, জল দিয়ে দেখছে নিতাই গৌর 2টো আসনে বসেছে, আর 2টো আসনে ডাক দেওয়া মাত্র কাঠের নিতাই গৌর হেঁটে হেঁটে নেমে সিঁড়ি দিয়ে বসে 2টো আসনে বসে প্রসাদ সেবা করছে। গৌরীদাস পণ্ডিত ছুটে গিয়ে প্রভুর চরণে পড়েছে, প্রভু কি বলছো তুমি? এ তোমার কেমন লীলা? হ্যাঁ, তুমি তাকিয়ে দেখো, আজ থেকে আমি তোমার ঘরে সচল হয়ে সেবা নেব, অচল নয়। গৌরীদাস পণ্ডিতের চরণ, নিতাই গৌরের চরণ সেবা করে গৌরীদাস পণ্ডিত মহাপ্রভুকে বলছে, প্রভু আমি যেভাবেই থাকি না কেন, তুমি কোনোদিন আমায় ছেড়ে চলে যেও না, কথা দিলাম। তোমায় ছেড়ে কোনো দিনের জন্য আমি যাব না। তবে জানো গৌরীদাস, তোমার মন্দিরে, তোমার ঘরে যারা আমাকে দর্শন করতে আসবে, তুমি মাঝে মাঝে কিন্তু মন্দিরের দরজাটা বন্ধ করে দিও, প্রতি 1 থেকে 2 মিনিট অন্তর। কেন জানো, মানুষ যদি আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে, যদি কেউ ভালোবাসায় বাঁধতে পারে, আমি হয়তো তার ঘরে চলে যেতে পারি। ও যদি হতে চাও ছোট হও আগে,
নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। যদি পেতে চাও কিছু আগে মাথা করো নিচু। মাথা যদি নিচু না করো তুমি কোনোদিনের জন্য কিচ্ছু পাবে না। পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কথাটাই বলেছিলেন, অর্জুন আমি মানুষকে কিচ্ছু দেই না, যার যেমন যোগ্যতা সে সেই অনুযায়ী জিনিস পেয়ে যায়। কেন? সবসময় মনে রাখবেন, আমি আজকে যা করছি এর ফল আমাকে পরে গিয়ে নিতে হবে, পরে যা করব তার ফল ভবিষ্যতে গিয়ে নিতে হবে। বলতে পারেন আগে তো এত কীর্তন হতো না, এখন যা কীর্তন হয়। আগে কিন্তু এত শ্রোতা কীর্তনে আসতো না, এখন যা আসছে। বড় বড় বাড়ির মায়েরা তারা কীর্তন শুনতে আসে, তারা জীবনের শিক্ষা নেওয়ার জন্য ছুটে আসে। আচ্ছা বলুন, যেমন করে কীর্তনটা বেড়েছে তেমন করে কিন্তু মানুষের মধ্যে অন্যায় করার ইচ্ছাটাও বেড়ে গিয়েছে। যত কীর্তন বাড়ছে মানুষের মধ্যে হিংসা বেড়ে যাচ্ছে, যত কীর্তন বাড়ছে তত মানুষের মধ্যে বিভেদ বেড়ে যাচ্ছে। তাহলে কীর্তন শুনে আমাদের লাভ হবে কি? আমাদের লস হয়ে যাচ্ছে আরো বেশি করে। তাহলে কেন শুনবো? বলে মানুষে কীর্তন শোনে কিন্তু কীর্তনকে সম্মান দেয় না। বলে ভাই কীর্তনকে সম্মান দেয় না, এ কথা বলছো কেন? মনে রাখবেন, কীর্তনকে সম্মান দিতে গেলে সবার আগে কীর্তনের কাছে মাথা নত করতে হবে, যে আমি তোমাকে সম্মান করছি, তুমি আমাকে শোনার অধিকারটা দাও। ছেলে যখন ছোট থাকে মা তাকে কোলে নিয়ে বসে থাকে, মায়ের আঁচলের তলায় ছেলে জায়গা পায়, আর এক এক করে মায়ের কোলে 7টা ছেলে 8টা ছেলে 10টা ছেলে বড় হয়ে যায়। একটা কলসির জল 10টা কলসিতে ভর্তি হয়ে যায়, কিন্তু 10টা কলসির জল একটা কলসিতে ধরে না, কিন্তু একটা কলসির জল 10টা কলসিতে ভর্তি হয়ে যায়। কেন? মাতৃগর্ভে একসঙ্গে 7টা 8টা সন্তান থাকে, মা কাউকে পিছের করে না, কাউকে পেটের করে না, সবাইকে সমান ভালোবাসা দেয়। সেই মা যখন বুড়ো হয়ে যায় সেই মা সন্তানের কাছে বোঝা হয়ে যায়। মা সেদিনও কেঁদেছিল সন্তান নিজে হাতে খায় না বলে, আজও মা কাঁদছে সন্তান তার মাকে খেতে দেয় না বলে। আপনি যতই চেষ্টা করছেন যে আমার সন্তানকে আমি মনের মতো করে মানুষ করব, না, যদি আপনার সন্তানের মনে আধ্যাত্মিক চেতনা না থাকে, আপনার সন্তানের অন্তরে যদি আধ্যাত্ম প্রেম না থাকে, আপনার সন্তানকে যতই আপনি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ান, যতই কনভেনিয়েন্টে পড়ান না কেন, আপনার সন্তান মানুষের মতো মানুষ কোনোদিনও হয় না। মানুষ হতে গেলে আগে মনুষ্যত্ব অর্জন করে তারপরে মানুষ হতে হয়। নিতাই চাঁদ মহাপ্রভুর চরণে প্রণাম জানিয়েছে, ভাই তাহলে আমি আসছি, আর মনে রাখিস আমি কিন্তু ফিরে এসে তোর সঙ্গে দেখা করবো। দাদা, পিছন থেকে মহাপ্রভু ডাক দিয়ে বলছে, দাদা শুধু চলে গেলে হবে না, কি আমার শেষ একটা ইচ্ছে আছে। ইচ্ছেটা কি জানো? বাংলায় গিয়ে একটা বিয়ে করবে, সংসার করবে, ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে হরিনাম প্রচার করবে, তবে তো সকলে জানবে যে বিয়ে করে সংসারে থেকেও কীর্তন কৃষ্ণ নাম করা যায়, নাহলে লোক বুঝবে কি করে? নিতাই চাঁদ বলছে, ভাই আমায় ফাঁসিয়ে দিলি তো, আমার মতো গরিব ভিখারিকে কে বিয়ে করবে? আমার চাল নেই শিলো নেই। তুমি যাও, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। যাও, চলে যাও। মহাপ্রভুর কাছে বিদায় নিয়ে নিতাই চাঁদ চলে এসেছে কোথায়? হুগলি জেলার আদিসপ্তক গ্রাম। আর এই আদিসপ্তক গ্রামে কার শ্রীপাঠ? রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাঠ। আর ওই আদিসপ্তক গ্রামে আরেকজনের শ্রীপাঠ আছে, সে হচ্ছে উদ্ধারণ দত্ত ঠাকুর, দ্বাদশ গোপালের এক গোপাল, তার শ্রীপাঠ আছে। এই উদ্ধারণ দত্ত হচ্ছে নিতাই চাঁদের মন্ত্র শিষ্য, কাছে বসিয়ে দীক্ষা দিয়েছে। আমি বলে রাখি সবাইকে, মহাপ্রভু কোনোদিন কাউকে শিষ্য করেননি, কিন্তু নিতাই চাঁদ করেছে। তার মধ্যে উদ্ধারণ দত্ত একজন। উদ্ধারণ দত্ত বেটে মানুষ আমার মতো, আর গায়ের রং কালো আমার মতো, আর গায়ে কুচকুচে করে সর্ষের তেল রেখেছে, গলায় মোটা তুলসীর মালা, আর সোনার ব্যবসা করে, প্রচুর টাকা পয়সা। তো কোনোদিন জাত বিচার করে না, যা ধরে তার কাছে হয়ে যায়। উদ্ধারণ দত্ত সকালবেলা স্নান করতে আসছে, গঙ্গা স্নান, গায়ে তেল মেখে যত মানুষ আছে আদিসপ্তক গ্রামের সবাইকে ডেকে বলতে বলতে আসছে, শোনো গো মানুষজন, তোমরা আমার সঙ্গে একসঙ্গে চলো, আমরা যাবো গঙ্গায় স্নান করার জন্য। আমরা গিয়েছিলাম কদিন আগে দর্শনের জন্য, গিয়ে দাঁড়িয়েছে গঙ্গার পাড়ে, আর মানুষকে বলতে বলতে আসছে কি, নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম, হরি 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 নিতাই নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম, নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। একটু হাত তোলা যাবে? তুলেছেন?
একটু তালি দেওয়া যায় কি? হ্যাঁ, শেষ দিন আনন্দ আনন্দ মহানন্দ। আমাদের তো গোষ্ঠ থেকে ফিরে চলে যেতে হবে, গোষ্ঠ মেলা উপলক্ষে কীর্তন বলতে হবে। যারা পিছন দিকে বসে আছেন হাতটা তুলুন। নিতাই 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 নিত্যানন্দ না, গৌর 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 গুণধা। হরি হরি বল, হরি বল। নিত্যানন্দ না, গৌর 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 গুণধা। অবধূত শ্রী নিত্যানন্দ, জয়তু শ্রী গৌরচন্দ্র। 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 নিতাই 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 নিত্যানন্দ না, গৌর 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 গুণধা। হরি হরি বল, হরি হরি বল। গৌর 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 গুণধা। বলো নিতাই 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 নিতাই। গৌর 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 গুণধা। নিতাই 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 নিত্যানন্দ না, গৌর 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 গুণধা। নিতাই 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 নিত্যানন্দ না, গৌর 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 গুণধা। আরে বলি ভাই নিতাই চাঁদ কি জয়, চৈতন্য মহাপ্রভু কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, নিতাই গৌর হরি হরি বল। ঝাঁপ দিয়ে গিয়ে পড়লো গঙ্গার চলে। আর যখন ঝাঁপ দিয়ে পড়েছে, ঘন কুয়াশায় চিনতে পারছে না। নিতাই চাঁদ ছুটে এসে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে বলছে, কে রে? আমার নাম নিয়ে গঙ্গায় আত্মহত্যা করে মরলো রে, এই আবার আমার পাপে ডোবালো। এই কে রে? মানুষ জীবনে দুবার মিথ্যে কথা বলে না, কখন জানেন? যখন মানুষে মদ খায় আর যখন মরার সময় হয়। এই দু সময়ে যা কথা বলবে সব সত্যি কথা। ঝাঁপ দিয়ে পড়েছে। নিতাই চাঁদ বলছে, আমার মনে হয় ডুবিয়ে দিল গো। তুই নিজেও ডুবলি, আমাকেও ডোবালি, আমার নাম ধরে ডাকলি। আস্তে করে জলের থেকে যখন মুখটা তুলেছে, কালো লোক, তার উপরে সর্ষের তেল মাখা, আরো কালো হয়ে গেছে। এবারে গঙ্গার নুন জলে ডুব দিয়েছে, কালোটা একদম চকচক করছে। এখন এই পর্যন্ত মুখটা তুলেছে, পানকৌড়ির মতো মনে হচ্ছে। মুখটা তুলে চারদিকে তাকিয়ে ভাবছে, আমার প্রভুর কণ্ঠ পেলাম মনে হলো, আমার গুরুদেবের কণ্ঠ। দূর থেকে দেখে নিয়েছে নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। আস্তে, নিতাই চাঁদের গায়ের রং কিন্তু ধপধপে সাদা, একদম সাদা, আর নীল কাপড় পরতো, আর অনেক লম্বা, 7 ফুটের ওপরে। তা এত সুন্দর মানুষকে দেখে তো চেনাই যাচ্ছে। আর চোখগুলো এই পর্যন্ত এক টানা, আর এই পর্যন্ত চুল আছে, কুঞ্চিত কুঞ্চিত কেশর আসে। এ শোভা আলাদা। ছুটে এসেছে, ছুটে এসে নিতাই চাঁদের চরণে পড়েছে। জয় নিতাই। চরণে পড়ে গিয়েছে। কে গো? এই কে? মনে রাখবেন, কালী, দুর্গা, শীতলা, ষষ্ঠী, মনসা, যত দেব দেবী আছে, দেব দেবীদেরকে প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে, গুরুদেবকে প্রণাম করবেন সামনে থেকে। সামনে পড়ে গিয়েছে। কে? এই কে? এই দেহটা হাত দিয়েছে, চেনা মনে হচ্ছে। উদ্ধারণ নাকি গো? প্রভু যাক, তবু চিনেছো তাহলে, মনে আছে? আমার মতো পাপি তাপির কথা মনে আছে? থাকবে না? তোমার কথা মনে থাকবে না তো কার কথা থাকবে? মনে রাখবেন ভক্তমণ্ডলী মায়েরা, উদ্ধারণ দত্ত হচ্ছে সেই মানুষ যে নিতাই চাঁদকে দাঁড়িপাল্লার একদিকে বসিয়ে আরেকদিকে সোনা তুলে দিয়েছিল, যে যত অর্জন করেছি তোমার ওজনের সোনা তোমায় দিয়ে দেবো, গুরু দক্ষিণা। এ বড় মন আছে নাকি? সামনে দাঁড়িয়েছে, প্রভু গঙ্গা স্নান করে তোমার দর্শন হলো। আস্তে, একটা লোক জ্যোতিষীর কাছে গিয়ে সবসময় বলতো, স্যার আমার কি জীবনে কোনোদিন লটারিতে পয়সা লাগবে না? জ্যোতিষী হাত দেখে বলতো, এখন কাটিস না, যখন সময় হবে আমি বলবো। একদিনকে সব দিনক্ষণ শুভ দেখে জ্যোতিষী লোকটাকে বলেছে, 2টো টিকিট কাটবি, বেশি না। আজকের যোগটা ভালো আছে, লোকটা 2টো টিকিট কেটেছে, জানেন? দুটোতেই পয়সা পেয়েছে। প্রথমটায় 1 কোটি, পরেরটায় 51 লাখ। আজকে উদ্ধারণ দত্ত একসঙ্গে 2টো টিকিট কেটেছে।
মা গঙ্গার জলে স্নান 51 লাখ, গঙ্গার থেকে উঠে নিতাই চাঁদের মতো গুরুদেবের চরণ ধুলি অঙ্গ, এটা 1 কোটি টাকার সমান। আর যেই উঠে দাঁড়িয়েছে নিতাই চাঁদ বুকের মাঝে জড়িয়ে ধরল। উদ্ধারণ, আমি বড় বিপদে পড়ে এসেছি ভাই। প্রভু কি জন্য এসেছো আমায় বলো না, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে তোমার উপকার করব, বলো কি চাই। না না, অন্য কিছু না, আমাকে আমার ভাই বলেছে বাংলার মানুষকে হরিনাম দিতে হবে। কেমন এসব জীব পাইবে উদ্ধার, বিষয় সুখেতে সব মজেছে সংসার, বলিলেও কেহ নাহি লয় কৃষ্ণ নাম, নিরবধি করে শুধু আমিত্বের ব্যাখ্যা। কি করে উদ্ধার পাবে? মানুষ যখন মরা নিয়ে শ্মশানে যায় মরা পোড়াবার জন্যে, কেন? মরা পুড়িয়ে দিয়ে সে স্নান করে ঘরে ঢোকে, কেন? মরা পোড়ালে দেহ নাকি অশুদ্ধ হয়ে যায়। আর সেই মানুষটাই যখন টেবিলে বসে মুরগির ঠ্যাং চিবোয় তখন তার দেহ অশুদ্ধ হয় না, তখন তার দেহ শুদ্ধ হয়ে যায়। মনে রাখবে, আপনি করছেন, আপনি যা করছেন এখানে যেমন করছেন আপনি পাবেন তেমন। এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে মানুষ তাকে ফুল ছড়িয়ে নিয়ে যায়, আর এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে পিছন থেকে লোক তাকে ডাক দিয়ে বলে কি চোর, কেমন আছো? দুটোই মানুষ। আপনি চিন্তা করবেন আপনি কোন দিকে যাবেন, এই দিকে না ওই দিকে। কেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন মানুষ সবার ঘরে জন্মায়, মনুষ্যত্ব সবার ঘরে জন্মাবে না। নিতাই চাঁদ বুকে জড়িয়ে ধরেছে। উদ্ধারণ, আমার ভাই আমাকে বলেছে বাংলার মানুষকে হরিনাম দিতে হবে। হ্যাঁ প্রভু, চলো বেরিয়ে পড়ি। এটা এমন কাজ, তুমিও হরিনাম দেবে। আরে সারা জীবন অনেক সংসার করেছি, অনেক টাকা জমিয়েছি, আর দরকার নেই, চলো। না না, হরিনাম হলে তো বেঁচেই যেতাম। আরেকটা সমস্যায় পড়েছি ভাই। কি সমস্যা? আমার ভাই বলেছে আমায় একটা বিয়ে করতে হবে। ও, এইখানে কষ্ট হচ্ছে? হ্যাঁ, তুমি বলো আমার মতো চাল চুলোহীন মানুষকে কে মেয়ে দেবে? মেয়ে কি জলে ভেসে যায়? প্রভু, এতদিন পর্যন্ত গুরুদেবের চরণধুলি নিয়েছি, গুরুদেবকে সেবা করেছি, গুরুদেবকে গুরু দক্ষিণা দান করেছি, আর সেই আমি আজকে জীবনের শেষ কর্মটা করব। আমি আমার প্রভুর জন্য ঘটকালিটা পর্যন্ত করব, আমি সম্বন্ধ করব তোমাকে, আমি মেয়ে দেখব। মনে রাখবেন, যে বাড়ির ছেলেটা নিরামিষ খায় সেই বাড়ির ছেলে যদি কোনো আমিষ খাওয়া মেয়েকে বিয়ে করে তাহলে ছেলেটার জীবন নরক হয়ে যাবে। আর যে বাড়ির মেয়ে নিরামিষ খায় সে যদি কোনো আমিষ খাওয়া ছেলেকে বিয়ে করে তাহলে তাই মেয়েটার জীবন নরক হয়ে যাবে। যে যেমন তাকে তার সঙ্গে সেরকম দিতে হবে। কেন জানে? আমাদের সারা ভারতবর্ষের বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বোস, যিনি গাছের প্রাণ আছে আবিষ্কার করেছিলেন, আমি তার নিজের লেখা একটা বই পড়েছিলাম। থিওরিতে আমি দেখছি তিনি লিখছেন, তিনি লিখেছিলেন জানো, আমি জীবনে 2টো গাছ লাগিয়েছিলাম বাড়ির সামনে, 2টো টবে 2টো গাছ লাগিয়েছি, 2টো গাছকে আমি সার বিষ সমানভাবে দিয়েছি, 2টো গাছে জল দিয়েছি, কিন্তু প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটা গাছকে খুব কটু ভাষায় গালাগালি করতাম, আর আরেকটা গাছকে ভালো ভালো কথা বলতাম। 6 মাস পরে গিয়ে আমি দেখলাম যে গাছটাকে আমি গালাগালি দিয়েছিলাম সেই গাছটা শুকিয়ে গেছে। একটা গাছের অনুভব আছে, মানুষের অনুভব নেই। আর কত ছোট করবে, আর কত নিচে নামবে, সে সম্বন্ধ নাই যার, বৃথা জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার। পশু বলে বলে দিল আমাকে, তারপরেও আমার চৈতন্য হয় না, তারপরেও চৈতন্য হয় না। বাঙালি জাতি, সনাতন ধর্মের মানুষ, এরা নামতে নামতে এত নিচে নেমে গেল, এরা ভগবানকেও ছাড়েনি। ভগবানের নামে মুরগির দোকান খুললো, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 230, গোটা 110। আর হবে না চেতনা কোনোদিন। মহাপ্রভুর নামে জুতোর দোকান খুলেছে, শ্রী চৈতন্য শু হাউস, প্যাকেটের উপরে মহাপ্রভুর নাম লেখা আছে, তাতে জুতো ভরে দিচ্ছে, লোকে হাত দুলিয়ে বাড়ি নিয়ে যাচ্ছে, বিরাট বড় কাজ করছে। মনে রাখবেন, সব সময়ের জন্য আজ পর্যন্ত পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে এই গোটা ভারতবর্ষ শুধু নয়, গোটা পৃথিবীতে কোনো তীর্থস্থানের নামে কারো নাম রাখা হয়নি, ভারতবর্ষের মানুষের রাখা হয় নবদ্বীপ সুন্দর চক্রবর্তী। আমাদের তীর্থস্থানটাও এত মহিমা রয়েছে যার নামে মানুষের নাম রাখা হয়। আর সেই ধামের মানুষ হয়ে আমাদের কর্ম কি? আমাদের উচিত কি ছিল? আজকে আপনাদের গ্রামে আজকে 4 দিন ধরে কীর্তন হচ্ছে, 5 দিন ধরে কীর্তন হচ্ছে। মনে রাখবে, এই গ্রামে যে কীর্তন হচ্ছে, এই মহাপ্রভুর যে ঘট বসেছে কীর্তনের জন্য, এই ঘরটা একজনের নামে সংকল্প করা হয়নি, ওটা গ্রামবাসী গণের নামে সংকল্প হয়ে সবার যাতে কল্যাণ। কি গ্রামের কল্যাণ তখনই হবে যখন গ্রামের মানুষ তারা সকলে কীর্তন চলাকালীন যে কদিন কীর্তন হবে গ্রামের সব মানুষ নিরামিষ থাকবে, তবেই গ্রামের কল্যাণ হবে, না হলে হবে না।
না হলে হতে পারে না। ভক্তি ধর্ম তো সোজা নয়, ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে। আপনি চাইলেই হতে পারেন না। দড়িয়ে ধরেছে, প্রভু চলো আমার ঘরে, চলো আমার ঘরে বিশ্রাম নেবে। হ্যাঁ কি তুমি তো আমাকে তোমার ঘরে নিয়ে যাবো না? এসো, তুমি জগৎগুরু নিত্যানন্দ, তুমি আমার ঘরে এসো। নিতাই চাঁদের হাত ধরে উদ্ধারণ দত্ত নিজে গিয়েছে নিজের ঘরে। নিজের ঘরে নিয়ে গিয়ে প্রভুকে বিশ্রামের জন্য আসন পেতে দিয়েছে, পাদ্য অর্ঘ্য দিয়েছে। প্রভু চরণটা সেবা করছে। গভীর রাত্রিতে মনে মনে চিন্তা করছে আমার প্রভুর জন্য কেমন মেয়ে দেখতে হবে, এই চিন্তায় মন বিভোর। প্রভু চরণটা সেবা করছে। কি অহংকারে মত্ত হইয়া আমরা নিতাই পদ, আমরা নিতাই পদ পাশরিয়া। অগয় অহংকারে মাত হইয়া নিতাই পদ পাশরিয়া। আস্তে উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের চরণে। আমরা অসত্য রে সত্য বলি মানি, আমরা অসত্য রে সত্য বলি মানি। আমরা অসত্য রে সত্য করে মানি, অসত্য রে সত্য করে মানি। এরপর বলি নিতাইয়ের করুণা হবে, তোমরা ব্রজে রাধা, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। অবনিতায়ের করুণা হবে, তোমরা ব্রজে রাধা রাধা কৃষ্ণ পাবে। ধরণিতায়ের চরণ দুখানি, তোমরা ধরণিতায়ে চরণ দুখানি। আমাদের প্রেম দাতা নিত্যানন্দ, মদন প্রেম দাতা নিত্যানন্দ, যার কৃপাতে মনে গেল মায়া দ্বন্দ্ব। মদন প্রেম দাতা নিত্যানন্দ, বলি জুর করিতে জীবের দ্বিধা দ্বন্দ্ব। প্রেম দাতা নিত্যানন্দ, বলি ধরণিতায়ের চরণ ধর, নিত্যানন্দ নিত্যানন্দ, তুমি নিত্য নিত্য পাবে আনন্দ। প্রেম দাতা নিত্যানন্দ, বলি ধরণিতায়ের চরণ ধর, নিতাই গৌর হরি বল। ধরণিতায়ের চরণ প্রেম দাতা নিত্যানন্দ, প্রেম দাতা নিত্যানন্দ। ধরণিতায়ের চরণ দুখনি, ধরণিতায়ের চরণ দুখনি। যখন নিতাই চাঁদের চরণে উদ্ধারণ দত্তের নয়নের জলটা পড়লো, নিতাই চাঁদ উঠে বসে পড়লে। কি উদ্ধারণ? ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। দুটো
ভগবান জীবনে দুবার হাসে, কখন জানেন? যখন নার্সিংহোমের বিছানায় রুগী শুয়ে থাকে আর ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসছে ডাক্তারের দিকে তাকিয়ে যে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে রুগীকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সেই গ্যারেন্টিটা কে দেবে? আরেকবার ভগবান হাসে, কখন? যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, বলে কার জায়গা ভাগ করছে কার? পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। জায়গা একটু আমার আছে, জায়গা কতটা? 3.5 হাত, তার থেকে বেশি একটু আমাকে দেয়া হবে না। মনে রাখবেন, এই যে মায়েরা বসে আছেন সকলে, হ্যাঁ প্রত্যেকটি মায়েরা বাড়ি থেকে এসছেন 4 দিন ধরে। আমরা যখন সন্ধ্যে 6টা থেকে রাত্রি 11টা পর্যন্ত টিভি সিরিয়ালের সামনে বসি, আমাদের ঘুম পায় না, দিব্যি সুন্দর বসে আছি সিরিয়াল দেখছি। আর আমরা 3 ঘন্টা কীর্তন আসরে বসতে আমাদের খুব কষ্ট হয়, হাত গেল পা গেল কোমর ভেঙে গেল, সব ভেঙে চুঙে এক জায়গায় জড়ো হয়ে গেল। বুঝতে হবে, আমি কীর্তনের সঙ্গে আপোষ করলেও কীর্তন আমার সঙ্গে আপোষ করে নাই। সর্বত্র একই ছবি, সব মনে রাখবেন। কেন জানেন? ক্লাসে পড়ে সবাই, ফার্স্ট হবে যে কোনো একজন, নাম শুনছে সবাই, কিন্তু বইয়ে বাড়ি নিয়ে যাবে যে কোনো একজন। বাড়ি নিয়ে গিয়ে চর্চা করবে, গরুর মতো করে জাবর কাটবে, একসঙ্গে খেয়ে আস্তে আস্তে উগরে উগরে জাবর কাটবে, কি করলাম, কি শুনলাম, কি করা উচিত ছিল। মনে রাখবে, আমি যাই করি, আমি যেভাবেই চলি, আমি যেভাবেই কথা বলি না কেন, দিনের শেষে কোনো জীবের যদি আত্ম উপলব্ধি না হয়, কোনো মানুষের যদি আত্ম যে চৈতন্য না জাগে, তাহলে শত উপদেশেও তার কোনো কাজ হবে না। আত্মচৈতন্য এমন একটা বস্তু যা যদি আমাদের কোনো দিনের জন্য না জাগে, তাহলে আমাদের কোনো উপদেশে কোনো কাজ হয় না। আত্মচৈতন্যের দরকার সবার আগে। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের চরণ ধরে যখন নয়নের জলটা দিয়েছে, নিতাই চাঁদ উঠে বসেছে, উঠে বসে উদ্ধারণ দত্তের চোখটা মুছিয়ে দিয়ে বলছে, কি উদ্ধারণ, তোমার চোখে জল কেন? প্রভু আমি কাঁদছি, আমি তখন তোমাকে আনন্দের বসে আবেগের বসে কথা দিয়ে দিয়েছি আমি তোমার বিয়ের জন্য মেয়ে দেখবো, কিন্তু আমি কোথায় দেখবো? সে কি, তুমি যে বলে এলে আমার জন্য মেয়ে দেখবে, না না বলে তো দিয়েছি, কিন্তু দেখবো কোথায়? তাহলে আমি যে তোমার জন্য এত কর্ম করেছি, এত কষ্ট করেছি, যখন তোমার নাম ছিল দিবাকর দত্ত, তুমি আমার চরণে আশ্রয় নিয়েছিলে, আমি বারান্দায় বসেছিলাম, তুমি সকল ব্রাহ্মণ বৈষ্ণবকে নিমন্ত্রণ দিয়েছিলে, যেদিনকে গুরু দীক্ষা গ্রহণ করেছ সবার পাতে একটু প্রসাদ দেবে বলে। আর তুমি যখন রান্না করছিলে, আগেকার দিনে নিয়ম ছিল বৈষ্ণব সেবা দিতে গেলে কড়াইতে রান্না করতে হতো খুন্তি দিয়ে নয়, খেজুরের ডাঁটা দিয়ে। এখন তো নিয়ম বদলে গিয়েছে। তুমি রান্না করছিলে আর ব্রাহ্মণরা এসে দেখছে যে একটা ছোট জাতের লোক সোনার বেনে হয়ে রান্না করছে ব্রাহ্মণ সেবা দেবে বলে, ব্রাহ্মণরা গর্জে উঠেছিল। নিতাই চাঁদ ছুটে এসে উদ্ধারণ দত্তের হাত থেকে খেজুরের ডালটা নিয়ে মাটিতে পুঁতে দিয়ে বলেছিলেন, এই গাছ থেকে একটা ডাল হবে, এই ডাল থেকে একটা গাছ হবে। একটা গাছ হয়েছিল, যে গাছটার নাম হচ্ছে অনঙ্গ মঞ্জুরি ফুলের গাছ, আজও পর্যন্ত আছে। একটা করে ফুল খসে পড়ে প্রত্যেক দিন। আর শোনো, আমি তোমায় কথা দিচ্ছি, তোমার নাম দিবাকর দত্ত নয়, আজ থেকে তোমার হাতে রান্না করা প্রসাদ যে পাবে সে উদ্ধার পেয়ে বৈকুণ্ঠ ধামে যাবে। তোমার নাম উদ্ধারণ দত্ত, তুমি সেই উদ্ধারণ। আমি তোমার জন্য এত কষ্ট করেছি, এত কর্ম করেছি, আর তুমি আমার জন্য একটা মেয়ে খুঁজে দিতে পারছো না। প্রভু দেখো, চাইলেই তো সব হয় না, চাইলেই কি সব হয়? আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা কনে, ঈশ্বর পুরাইলে বাঞ্ছা জীবের বাঞ্ছা তবে পুরে। আমি চেষ্টা করব। ঘরের বাইরে এসে মন মরা হয়ে বসে আছে চুপ করে, আমার প্রভুর জন্য কোথায় পাবো মেয়ে? আর এই চিন্তা করতে করতে হঠাৎ করে মনে পড়ে গেছে নিজের বন্ধুর কথা। বন্ধুকে অম্বিকা কালনা, বর্ধমান, এই অম্বিকা কালনায় বৈষ্ণব জগতের একজন বৈষ্ণবের বাস, যার নাম হচ্ছে গৌরীদাস পণ্ডিত। গৌরীদাস পণ্ডিতের ঘরে অনেকে আশ্রয় নিয়েছে, অনেকে তিলক করে, গৌরীদাস পণ্ডিতের তিলক। এই গৌরীদাস পণ্ডিতের বড় ভাই, যার নাম সূর্যদাস পণ্ডিত। এই সূর্যদাস পণ্ডিত ছিল উদ্ধারণ দত্তের খুব নিকট বন্ধু। আর এই সূর্যদাস পণ্ডিতের 2 কন্যা, বড় মেয়েটির নাম বসুধা, ছোট মেয়েটির নাম জাহ্নবা। দুটো মেয়েরই বিয়ের বয়স হয়েছিল। উদ্ধারণ দত্ত মনে মনে ভাবছে, আমার বন্ধুর বড় মেয়ের সঙ্গে যদি আমার প্রভুর বিয়েটা দিতে পারি, ওরা ব্রাহ্মণ তার উপরে বৈষ্ণব, তাহলে সম্বন্ধটা কেমন হবে? খুব ভালো হবে। মনে রাখবেন সব সময়ের জন্য, যার কথা আপনারা শুনছেন নিতাই চাঁদের কথা। এই যে গৌরীদাস পণ্ডিতের নাম বললাম,
মহাপ্রভু যখন সন্ন্যাস হয়ে চলে গিয়েছিল, শান্তিপুরে যখন ঘুরে এলো অদ্বৈত আচার্যের ঘরে, সবাই মহাপ্রভুকে দেখতে এসেছিল। দুজন যায় নাই, কে? এক হচ্ছে বধূমাতা বিষ্ণুপ্রিয়া, যার অনুমতি ছিল না যাওয়ার, অনুমতি দেয়নি মহাপ্রভু। নিতাই চাঁদকে বলেছিল, আমি সন্ন্যাসের পূর্বে কোনো মায়ার মুখ দেখতে চাই না, সন্ন্যাসে বাধা হয়ে যায়। আরেকজন যায় নাই, তিনি হচ্ছেন এই গৌরীদাস পণ্ডিত। অভিমান করে বসেছিলেন প্রভুর উপরে, প্রভু আমি তোমার চাঁচর চিকুর কেশ দেখেছি, আমি তোমার ওই সুন্দর হলুদ কাপড় পরা সংকীর্তনে নৃত্য দেখেছি, আমি কেমন করে দেখবো? তুমি ডোর কৌপিন বহির্বাস পরে, ছোট্ট একটা শাড়ির কাপড় পরে, আর মস্তক মুন্ডন হয়ে হাতে কমণ্ডল নিয়ে দাঁড়িয়ে আছে, আমি সহ্য করতে পারবো না, আমি যাব না, আমি যাব না। আস্তে ভক্ত যদি ভগবানের কাছে না আসে, ভগবান ছুটে চলে যায় ভক্তের দ্বারে। যদি এখানে কোনো যুক্তিবাদীরা কোনো তর্ক আনে, আমি হয়তো তর্কে পারবো না, হেরে যাব, কিন্তু মনে রাখবেন যুক্তি তর্কের অনেক ঊর্ধ্বে হচ্ছে ভক্তি, অনেক ঊর্ধ্বে ভক্তি। এই যে আমার মা বসে আছে পাশে, যারা ইউটিউবে আমার কীর্তন দেখেন সকলে যেন আমার মা আমার সঙ্গে থাকে। আমি একটা আসরে গিয়ে বলেছিলাম যে আমি যেখানে যাই আমার মাকে সঙ্গে নিয়ে কীর্তনে যাই। তা আসর থেকে যখন গান করে নামলাম, এই আপনাদেরই মতো একজন শিক্ষিত লোক সে চেয়ারে বসেছিল, তিনি কলেজের প্রফেসর। নামার পরে আমার হাতটা ধরে নিয়েছে, বাবা কৃষ্ণ একটা কথা ছিল যে, আমি বলুন স্যার কোথায় ভুল হয়েছে শিখিয়ে দেবেন তো, এখন শেখার তো বয়স। হাত ধরেছে, বলছে না তোমার ভুল আমি ধরবো না, সে ক্ষমতা আমার নেই, তবে একটা কথা বলবো, এক জায়গায় অন্যায় হয়েছে। কি অন্যায়? ওই যে তুমি আসলে বললে তুমি তোমার মাকে নিয়ে সব জায়গায় যাও, ওটা বড় অন্যায় করেছো বাবা। কেন? আমি কি বলবো না স্যার? না বলবে। কি বলবে জানো? তুমি বলবে মা আমাকে সঙ্গে নিয়ে সব জায়গায় যায়, তুমি মাকে নয়, মা তোমায় সঙ্গে নিয়ে সব জায়গায় যায়। সন্তান মায়ের জন্ম দেয়নি, মা সন্তানের জন্ম দিয়েছে। মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। মায়ের শিক্ষা হয়েছিল বলে তুমি শিক্ষা গ্রহণ করেছো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মমতা শব্দের অপভ্রংশ করে মা শব্দটা এসেছে, বাহবা শব্দের অপভ্রংশ করে বাবা শব্দটা এসেছে। আর যিনি জননে সাহায্য করেছেন তিনি আমাদের জননী। সামনে দাঁড়িয়ে আর যেই এ কথা বলেছে, ভক্ত যদি ভগবানের কাছে ছুটে না যায়, ভগবান ছুটে এসছে ভক্তের কাছে। মনে রাখবে, আমি কিন্তু হরিনাম সংকীর্তন গাওয়ার কথা ছিল না। হ্যাঁ, আমার ইচ্ছে করতো না, ভালোবাসতাম না। কেন জানে? হ্যাঁ, আমার একদম ইচ্ছে ছিল না। মানুষে যায় কি বলবে, তিলক করলে, মালা করলে, টোন টিটকিরি কাটবে, আমার বড্ড অনিচ্ছা ছিল। কিন্তু হঠাৎ করে জানি তার কৃপা হয়ে গেল। কেন? করুণা না হলে তো হবে না। হঠাৎ করে কৃপা হয়ে গেছে। সরকারের কৃপা যাদের উপরে হয়েছে তারা সরকারি চাকরি করছে, ভগবানের কৃপা যাদের উপরে হয়েছে তারা ভক্ত হয়ে গেছে। সবাই ভক্ত হবে না। এই যে দাদা ভাইরা বসে আছে সকলে মনে রাখবে, এই যে আমার মা বসে আছে গাছ